নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আসামের শ্রীভূমিতে ফের সক্রিয় অনলাইন প্রতারক চক্র। গ্রাহকের খোয়া গেল 3 লক্ষাধিক টাকা। আসামের শ্রীভূমি জেলায় ফের সক্রিয় হয়ে উঠল অনলাইন প্রতারক চক্র। এবার ইন্ডাসইন্ড ব্যাংকের গ্রাহকের নিকট থেকে চক্রটি তুলে নিয়ে গেল 3,68,000 টাকা। অথচ বিষয়টি নিয়ে সরকার, পুলিশ ও সাইবার বিভাগ কিছুই করতে পারেনি বলে অভিযোগ। এবার প্রতারক চক্রের শিকার হলেন এক গাড়ি চালক। তার বাড়ি আসামের শ্রীভূমির সিঙ্গারিয়ায়। নাম আমির হোসেন। গতকাল সোমবার 11:30 নাগাদ ব্যাংকের কর্মী সেজে তাকে ফোন করে এক অনলাইন ফ্রড। তখন ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাংকের সমস্ত তথ্য ফাঁস করে দেন আমির। পরে তিনি গাড়ি নিয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিলে বিকেল 5টা নাগাদ হঠাৎ করে তার মোবাইলে মেসেজ আসে তার ব্যাংকের জমা করা মূলধন থেকে 3,68,000 টাকা কে বা কারা তুলে নিয়ে গেছে। পরবর্তী সময়ে তিনি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা নিরুপায় বলে জানান। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী আমির আসামের শ্রীভূমি পুলিশের কাছে লিখিত এজাহার দায়ের করে খোয়া যাওয়া টাকা ফেরতের জন্য দাবি জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নাম কি? আমিল হোসেন। বাসা কোন জায়গা? বাসা হইল গিয়ে আপনার এই সিঙ্গারি, ইলাসপুর জিপির 7 নম্বর ওয়ার্ড। তার ওখানেও দীর্ঘদিন থেকে গাড়ি চালাইয়া যে একটা টাকা সঞ্চয়, সেই টাকাটাগুলো ওখানে অ্যাকাউন্টও রাখছে। গতকালকে তার কাছে ব্যাংকত থাকি ফোন এসে যাওয়া শুরু হয়েছে। তখন ব্যাংকের স্টাফরে ফোন করছে। কোন ব্যাংক? এই ইন্ডাসইন্ড ব্যাংক, ওই ব্যাংকে। আচ্ছা আচ্ছা। তখন তার স্টাফরে ফোন করে কইছে আমার ব্যাংকও মানে বেড়াছাড়া, তুমি দেন আমার পয়সাটা লাড়াছাড়া করবা না। তখন তারা কইছে ঠিক আছে, কোনো অসুবিধা হইতো না। পরে দেখা যায় বিকালে তার অ্যাকাউন্ট থাকি টাকা সব উদা হয়ে গেছে। উদাওয়ার পরে আবার 5টা 7 ফোন করে কইছে তুমি দেন কইলা কিছু হইতো না, আমার অ্যাকাউন্টে SMS আগে আমার দেখি আমার টাকা মানে হরাইছো, তুমি দেন আমার পয়সাটা মানে সরাইছো নি, মানে অন্য কোনো অ্যাকাউন্টে আমার টাকা নিছো নি। তখন তারা কয় না না আমরা পয়সা নিছি না। তখন হে যে কালকেও আয়োজন যাওয়াতে আসলো, মধ্যখানে যখন তার মানে নেটউট আসলো না, এর লাগি আর মানে কি হয়েছে না, যখন নেটও গেছে, নেটও যাওয়ার পরে যখন দেখছে যেতিয়া লগে লগে ফোন করছে, ফোন করার বাদে ও রিজাল্টটা পাওয়া গেছে। এখন আমরা কত টাকা গেছে নিচে? আমরা টোটাল গেছে টাকা 3,68,000 টাকা। 3,68,000 টাকা। এটা মানে এফডি আসলে এফডি ভাঙ্গিয়াও নিছে আর কি। এখন আমরা আবেদন হইল গিয়া যে আমরা যে টাকাগুলা গেছে ও টাকাগুলো আমরা ঘুরাইয়া পাইতাম প্রশাসনের কাছে, এবং বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন যে আমরা গরিব মানুষের যে টাকাটা অ্যাকাউন্টে রাখা আসলো ও টাকাটা তাই তদন্তক্রমে আমরা ঘুরাইয়া দেওয়ার লাগিয়া।